ব্রবন্তু ওম স্বস্তি ভবন্তু তি ব্রবন্তু ওম স্বস্তি ভবন্তু তি ব্রবন্তু ওম স্বস্তি। 16 মার্চ ছিল আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশের পুজো, তাই সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজোর তোড়জোড়। আজকে যে আমাদের পুজো করবে সে আমাদের বাবার বাড়িতে দুর্গা পুজো করে। ওরা দু ভাইয়েই চলে এসেছিল আগের দিন রাত্রেবেলায়। এদিকে মা পুজোর জন্য ভোগ রান্না করছে, পায়েস বসে গেছে। এমনিতেই গ্যাস সিলিন্ডারের সমস্যা চলছিল, তার উপরে আবার আমাদের যে গ্যাস ওভেনটা আছে সেটা পুরনো বাড়িতেই আছে, এখনো পর্যন্ত আসেনি, তাই পুজোর ভোগটা ইন্ডাকশনে করতে হচ্ছে। এদিকে সুজি তৈরি হয়ে গেছে, ওদিকে চলছে পায়েস, এর সঙ্গে হবে লুচি। আমি কিছু ক্যান্ডেল বানিয়েছিলাম বাড়িতে, সেগুলো আজকে একটু জ্বালিয়েছি। শুধু গৃহপ্রবেশের পুজোটাই হয়েছে, সেরকমভাবে কাউকেই ডাকা হয়নি, কারণ সামনে আমাদের একটা বড় কাজ, সেটা হচ্ছে স্পন্দনের পৈতে। তো সেই নিয়ে এখন বাড়ির সবাই মোটামুটি ব্যস্ত খুবই, কারণ আমরা যেহেতু বাইরে থাকি, তাই স্পন্দনের পৈতে বা আজকের গৃহপ্রবেশের পুজো সবটাই কিন্তু সামলাচ্ছে আমাদের দুই পরিবার, মানে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি মিলে। আজকের পুজোর জন্য যা যা জিনিসপত্র লেগেছে সেগুলো সব কিনেছিল আমার ভাই আর ভাইয়ের বউ মিলে। আমরা আসার পর বাকি জিনিসপত্রগুলো আমরা টুকটাক যেগুলো লাগে সেগুলো কিনে এনেছিলাম। হাজব্যান্ডের তো অফিস চলছে, ওয়ার্ক ফ্রম হোম, পুরো পুজোটাই ও বসতে পারবে না, কিন্তু যেহেতু গৃহপ্রবেশের পুজো সেই জন্য ওকে বলা হয়েছে কিছুক্ষণের জন্য বসতেই হবে। জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মনো শিব সংকল্প বস্তু। বাবা মা যেহেতু কলকাতাতেই ছিল ভাইয়ের কাছে, তাই ওদের পেয়েছিলাম। পুজোটা যেহেতু সোমবারে হয়েছিল, তাই শ্বশুরবাড়ি থেকে সেভাবে কেউই আসতে পারেনি। যা হয় সপ্তাহের মাঝে কিছু পড়লে পরে অফিস স্কুল সব কিছুই থাকে। এখন যখন কলকাতাতে এসেই পড়েছি, তাই ভাবলাম এই ফাঁকে নতুন বাড়ির পুজোটাও সেরে নিই। এইটা আমাদের ঠাকুরের জায়গা, পুরনো বাড়ি থেকে সমস্ত ঠাকুরই প্রায় নিয়ে চলে এসেছি, আর পুরনো বাড়িতেও বেশ কিছু ঠাকুর রাখা আছে। কামিনী ধর্ম দব্যতি বিখ্যাতে পাপম্বে হরজান্ডবি শ্রদ্ধায়া ভক্তি সম্পন্নে শ্রীমাত দেবী জাহ্নবী অমৃ তেনা নাম্বুনা দেবী ভাগীরথী পুনাহিমা। আমার ভাইয়ের বউ এই সুন্দর ডেকোরেশনটা করেছে ফুল দিয়ে, আর এই যে ক্যান্ডেলগুলো জ্বলছে এগুলো সবই আমি দুবাইতে বসে বানিয়েছিলাম। তাই ভাবলাম নতুন বাড়ির যখন পুজোই হচ্ছে, তখন আমার বানানো ক্যান্ডেলগুলো একটু জ্বলুক। একদিকে পুজো হচ্ছে বাড়িতে, অন্যদিকে হাজব্যান্ড অফিস করছে। এদিকে স্পন্দনের শরীরটাও খুব একটা ভালো নেই, গতকাল রাত্রিবেলায় একটু গা জ্বর করছিল। দুবাইতে আসলে একরকমভাবে থাকে, আর কলকাতায় সে অন্য রকমের জল হাওয়া। এদিকে ভোগের লুচি বেলার জন্য যে বেলুন চাকি দরকার, সেটা তো একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। এখন এই লেচির ওপরে থালা বসিয়ে লুচি বেলা হচ্ছে, তাতে লুচিগুলো ভালোই হয়েছিল, কোনো রকম অসুবিধা হয়নি। বায়ু যে জন্মগো পীড়িকা তে সর্বে প্রথমং জানতাম সংশয়া ইতি ব্যাসভাসিতম নবগ্রহস্তোত্রম সমাপ্তম আদ্যা স্তোত্রম ওম নমাদ্যা ওই ওম শ্রীনবৎস বক্ষ্যামি আদ্যা স্তোত্রম মহাফলম ইয়ঃ পঠেৎ সততং ভক্তা স্বয়ং বিষ্ণুবল্লভম। প্রজাপতি ঋষি পবিত্র দেবতে পবিত্র ছেদনে বিনিয়োগ বিষ্ণু ও পবিত্রস্থ বৈষ্ণব দেবতে পবিত্র মার্জনে বিনিয়োগ ওম বিষ্ণু মনসা উতেস্থ ওম বিষ্ণু মনসা উতেস্থ ওম বিষ্ণু মনসা উতেস্থ। ওম দদামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনানি মিত্ররক্ষ্যমামৃতা স্বাহা। ওম ত্রম্বকং দদামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনানি মৃত্যুর্মুক্ষীয়মামৃতা স্বাহা। ওম তমগ্নে সর্ব ভূতা নমন্ত দরসি পাবক অব্বং গহসি দেব নামত শান্তি প্রযচ্ছমে। ওম পিঙ্গাক্ষ রোহিত বিপ্র প্রতাপিংশ উদাসন সাক্ষিত্ব। আজকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে নিরামিষ থালি, বাইরে থেকে আনানো হয়েছে। বাড়িতে যেহেতু নারায়ণের পুজো হলো, নারায়ণ থাকা অবস্থায় বাড়িতে ননভেজটা আমরা কেউই খাবো না। আর এই ভেজ থালিতে কিন্তু লস্যি থেকে শুরু করে অনেক রকমের আইটেমই ছিল। আমার ভাই আসবে অফিস করে, আর এদিকে চলছে গিফট খোলার পালা। আমার ভাই আর ভাইয়ের বউ একটা গিফট নিয়ে এসছে আমাদের নতুন ফ্ল্যাটের জন্য। খুব সুন্দর একটা জিনিস ওরা এনেছে। আপনারা অনেকেই হয়তো এই জিনিসটা জানেন যে ভেতরে জল দিতে হয়, আর এই সুইচ দিলে জলটা খুব সুন্দরভাবে পড়তে থাকে। বাইরে কোনো রকম জল পড়বে না, ওই ভেতরেই ঘুরতে থাকবে জলটা।
বাহ, very good. ওই জলটাই উপরে উঠছে না বাহ, very nice.